আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে, জাহিদ হাসান হৃদয়। বন্ধুরা, আজকে চলে এসেছি বন্দর উপজেলার কাইটকাট্টেক একটি গ্রামে। এই গ্রামে একটি সুন্দর খামার। এই খামারটি আগেও আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। এখানে মূলত গরু ক্রয় বিক্রয় করা হয়। তো অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন, কমেন্টে জানিয়েছেন এই খামারের আরও একটি সুন্দর প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাই আজকে আবার চলে এসেছি এই খামারে। এই খামারের স্বত্বাধিকার, ওনার নাম হলো আরিফ ভাই। তো চলে এসেছি এই খামারে কী ধরনের গরু আছে এবং কী ধরনের গরু এখানে বিক্রি হয় এবং কী সকল দামে গরুগুলি বিক্রি হবে সেগুলো জানানোর জন্য। তো বন্ধুরা, চলেন এই খামারের স্বত্বাধিকার আরিফ ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছি। তো ভাই, গরুর কি অবস্থা এখন? বেচা কিনা কিরকম? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো। এখন একটু ভালো। এখন তো বাংলাদেশে প্রায় বন্যার কারণে আরো বিভিন্ন পরিস্থিতিতে অবস্থা খারাপ। এই অবস্থা আসলে গরুর বেচা কিনা দরদাম কি অবস্থা? না, দরদাম যেই সব এলাকায় মনে করেন আপনার গরু পালে ওইসব এলাকায় মনে করেন বন্যা হইতেছে না। আচ্ছা, ঠিক আছে। আর নিচু এলাকায় গরু পালে না। আর গরু তো সব বেশিরভাগ আপনার পূর্ব এলাকা থেকে, পূর্বাঞ্চল থেকে। পূর্বাঞ্চল থেকে আসে তো। আর মনে তো হইতেছে কি আপনি দক্ষিণ অঞ্চলে পশুর দিকে গরুর কম আর কি। আচ্ছা আরিফ ভাই, তো আমার দর্শকরা কমেন্টের মাধ্যমে জানিয়েছে আপনার এই খামারের আরো একটি ভিডিও করার জন্য, তাই আজকে চলে আসলাম। তো আমাদের কিছু গরু দেখান এবং দরদাম সম্পর্কে সমস্যা নাই, জানান। যে কোনো সময় আসতে পারেন, দরদাম এই দেখতে যে পারেন। এখানে খুব সুন্দর একটি লাল নেপালি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই গরুটা আসলে ভাই কি ধরনের ওজন হতে পারে এবং কি দরদাম হতে পারে? এগুলোর আপনার ওজন হইবে গিয়া প্রায় তো আপনার 3.5 মন, 3.5 মন প্লাস। 3.5 মন প্লাস ওজন হতে 3.5 পারে। মন প্লাস, প্রায় আচ্ছা, 3 মন কাছাকাছি আর কি। 3.5 মন আগে মিনিমাম 3.5 মন। কমপক্ষে 3.5 মন হ্যাঁ, ওজন হতে আমারটা পারে। 3.5 মন। আচ্ছা, আর এটা আপনার প্রাইস আছে গিয়া 1,05,000 টাকা। 1,05,000 টাকা ফিক্সড। ফিক্সড। হয়তো 2,000 টাকা দিয়ে ডিসকাউন্ট দিতে পারে আর কি। আচ্ছা, যদি কোনো দর্শক ভাইরা আসে আসলে 2-1,000 টাকা এদিক ওদিক হ্যাঁ, করে ভাই গরুটি দেওয়ার ইচ্ছা পোষণ করছে। তো আর সামনে এই গরুটা, এটা কি গরু? এটা আপনার অস্ট্রেলিয়ান কালো গরু। জি, এই গরুটা একটু চাপিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। এই কালো গরুটা ক্রস জাতের, অস্ট্রেলিয়ান ক্রস। খরচ এটাও সুন্দর একটি গরু, ষাঁড় জাতের গরু। এই গরুটার ওজন কিরকম আছে এবং কি সকল দামে? এগুলোর ওজন হবে আপনার 4 মন। 4 মন ওজন হবে। জি। 4 মন কি আসলে মাথা কলিজা সহ? না, মাথা গুলি সহ আপনার 4.5 মন। মাথা কলিজা সহ 4.5 মন আর ওজন হতে পারে। সলিড মাংস হবে 4 মন। আচ্ছা, এই গরুটা কি এখন বিক্রি উপযোগী? অবশ্যই। আচ্ছা, তো এই গরুটার দাম কিরকম চাচ্ছেন ভাই? এটা দাম হবে আপনার 1,15,000 থেকে 1,18,000 টাকা। 1,15,000 থেকে 1,18,000 টাকা। জি। এই গরুটা কিন্তু মূলত ভাই মনে হয় দাঁতে নেই। না, এটা এখনো দাঁতে নেই। এটা কিন্তু লালন পালন করলে করলে এটা আসলে যদি আর 1 বছর পালা যায় মনে করেন, তো এটা অনেক আর বড় হইব আর কি। অনেক বড় জাতের গরু আর আরো কি। অনেক বড় হবে, কিন্তু দেখছি আমি এটার। কিন্তু আমরা তো পারি না গরু আর কি। দাঁতটা আমরা হয় ওইগুলো সেল আমরা। জি জি, এখানে আসলে আনি ক্রয় বিক্রি বিক্রয় করি, হয়, আনি এই বিক্রি বিষয়টি আমাদের দর্শকদের আমরা আগে যে অবগত করেছি। জি। সামনে আরেকটা খুব সুন্দর হ্যাঁ। অস্টাল জাতের গরু দেখতে পাচ্ছি, সাদা কালো রঙের। হ্যাঁ। আসলে অস্টাল জাতের গরু, সব গরু তো দেখতে সুন্দর হয় না, কিন্তু এই গরুটা চেহারা কালার মিলিয়ে খুব সুন্দর দেখার মতো একটি গরু। তো আরিফ ভাই, এই গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলো আমি সংগ্রহ করছি ভাই ফরিদপুর টেপাকোলা হাট থেকে। ফরিদপুর টেপাকোলা হাট হাট থেকে। থেকে, জি। আচ্ছা, এই গরুটার ওজন কিরকম হতে পারে ভাই? এগুলোটার জন্য আপনার এই মাথা গুলো লেখানো 5 মন। মাথা কলিজা সহ 5 মন ওজন হতে পারে। জি। তো এই গরুটা চাওয়া দাম কিরকম ভাই আপনার? এগুলোর দাম আছে আপনার 1,30,000 থেকে 35,000। 1,30,000 থেকে 35,000 টাকা। জি। এটা চাওয়া দাম। জি। আর বেচা বিক্রি কি একটু কম হবে? হয়তো কিছু একটা 2-3 হাজার ঠিক আছে, কেন তবে অবশ্যই পাইবো। মানে কাস্টমারের আবদার অনুযায়ী হ্যাঁ। একটা সম্মানী আপনি দিয়ে থাকবেন। হ্যাঁ। আর এই যে এখানে আরো একটি ক্রস জাতের গরু, খুব সুন্দর। আজকের গরুগুলো দর্শকবৃন্দ দেখতে খুবই আকর্ষণীয় গরু। আপনারা দেখেন ভালো করে, গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরিফ ভাইয়ের খামারে মূলত সবসময় সুন্দর সুন্দর গরু থাকে।
তো আরিফ ভাই, এই গরুটার ওজন কি পরিমাণ হতে পারে? এই গরুটার ওজন হলো আপনার 3 মন অথবা 3 মন 10 কেজি এরকম 3 মণ হতে পারে, 3 থেকে 10 কেজি বা বাড়তে পারে, হ্যাঁ। 12 কেজি হয়তো বা হ্যাঁ, বাড়তে পারে। ওজন বাড়তে পারে। হ্যাঁ, তো ভাই, এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি? আপনার এই গরুটার দাম হবে প্রায় আপনার 1,10,000 টাকা। 1,10,000 হ্যাঁ, টাকা। এটা আপনার পালের বাছুর আর কি, এটা অনেক বড় জাতের গরু আর কি, এটা অনেক মানে এটা এক জাতের গরু, ওটা এক জাতের গরু। আচ্ছা, মানে এই গরুটা যদি আসলে মানে কেউ, এটা কাঁচি বাছুর, এটা বয়স খুব কম। মানে এই গরুটা যদি কেউ নিয়ে আসলে খামারে লালন পালন লালন করে পালন করতে পারে, ঠিক আছে, বড় করতে চায়, তাহলে মানে আসলে হ্যাঁ, উপযোগী একটি গরু। তাগর লাগে, হ্যাঁ, তারা যদি মিনিমাম এই গরুটার 2 বছর যদি পালে, তো এই গরুটা মনে করেন গরুটার দাম হবে একেবারে মিনিমাম 8 থেকে 9 লক্ষ টাকা। আচ্ছা, কিন্তু 2 বছর পালতেই হবে গরুটা নিয়ে, ঠিক এটা। 2 বছর লালন পালন হ্যাঁ। করলে মোটামুটি ভালো হ্যাঁ, বড় মাত্র জাতের একটি গরু হবে। আপনার এটা বয়স মাত্র 7 মাস। বয়স 7 থেকে মাত্র 8 মাস। 7 মাস। 7 থেকে 8 মাস। এত বড় গরু মাত্র 7 মাস? হ্যাঁ, এটা মানে অনেক বড় জাতের গরু, তো লিজের দর্শক দাম বিন্দু বেশি। শুনতে পারছেন, গরুটা আসলে স্কিনে কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলতে পারছি না, কিন্তু বাস্তব চোখে গরুটা কিন্তু বয়স অনুযায়ী খুব বড় একটি গরু। এটা থেকে বোঝা যায় গরুটি লালন পালন করলে খুব বড় একটি গরু হবে। তো আরিফ ভাই, এই সাইডে আপনার আর কি গরু আছে? এছাড়া আপনার গাভী গরু আছে, দামড়ি গরু আছে। এগুলো তো আপনি বিক্রি করে থাকেন? হ্যাঁ, এগুলো সবই বিক্রি করে থেকে কি এগুলো তো মূলত যারা মাংস ব্যবসায়ী আসলে তারা হ্যাঁ, কিনায়। তারা কিনে, হ্যাঁ, আচ্ছা, এগুলো মাংসের জন্য নিয়ে যায় কিগুলা। এই যে এগুলা একটি গরু দেখতে পাচ্ছি, এই যে এগুলা- সামনে, এই যে বড় সিংয়ের এটা গরুটা, হুম, এই গরুটা কি আসলে দেশাল জাতের গরু নাকি অন্য গরু? এটা আমার দেশি গরু। দেশি জাতের গরু? হ্যাঁ, দেশি মানে কি বড় সাইডের গরু আর কি। ও, বর্ডার আমাকে এলাকা বড় থেকে? মানুষের বড় সাইডের গরু বলেন না, জি জি। ওরকম আর কি, দেখতে ইন্ডিয়ান গরু দেখা যায়, কিন্তু দেশি গরু আর কি। আচ্ছা, গরুটা গাভী হলো, গরুটা খুব সুন্দর একটি গরু। তো ভাই, এই গরুটার ওজন কিরকম হতে পারে? এই গরুটার ওজন হবে আপনার তো প্রায় 4.5 মন। 4.5 মণ? এটা তো আসলে কসাইদের জন্য, মাংসের জন্য হ্যাঁ, একটি উপযোগী গরু। তাদের জন্য। তো এই 4.5 মণ ওজনের এই গরুটা আসলে কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম চাইতেছি কি মনে করেন, এটার দাম আছে আপনার 1,15,000 টাকা। 1,15,000 টাকা? জি। আসলে বন্ধুরা, উনি আসলে ঠিক যে ওজন আছে সেই ওজনই বলার চেষ্টা করছে। আমাদেরও তো চোখের একটা আইডিয়া আছে। এই গরুটা যারা না বোঝে তারা আসলে মনে করবে এটা থেকে অনেক মাংস হবে, 5 মণ 5.5 মণ মাংস হবে, এরকম আসলে দেখা যাচ্ছে গরুটা। কিন্তু উনি আসলে সবসময় গরুর ব্যবসা করে, তাই উনি বোঝে কোন গরুর ওজনটা কিরকম হতে পারে। এটা দেখেন আমার। তো শুনতে পারলেন এই গরুটির বিষয়ে। পাশে আরো একটি গরু আছে লাল কালারের, এটাও একটি গাভী গরু। এটা আসলে মাংস উপযোগী গরুই। তো এই গরুটাও দেখতে খুবই সুন্দর। তো আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নিই, এই গরুটা আসলে ভাই আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আপনি সংগ্রহ করছি আপনার রাজশাহী সিটি আর থেকে। রাজশাহীর সিটি হাট? জি। অনেক দূর থেকে। হ্যাঁ, তো ভাই, এই গরুটার ওজন কিরকম আছে? এগুলোর ওজন আছে আপনার 3.5 মন। 3.5 মণ? জি। 3.5 মণ হলে এই গরুটার আপনি দাম কত চাচ্ছেন? এগুলোটা আমি এটা বিক্রি করবো আপনার 98 থেকে 88 থেকে 90,000 টাকা। 88,000 টাকা থেকে 90,000 টাকা হলে হ্যাঁ। বিক্রি জি। করতে চাচ্ছেন ভাই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, 3 থেকে 3.5 মণ ওজনের একটি গরু যদি 88 থেকে 90,000 টাকা দাম হয়, তাহলে আসলে দামটা রিজনেবল নাকি বেশি, এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা এই বলেন কত দাম হতে পারে। তো ভাই, আসলে গাভী গরু যেগুলা মাংস উপযোগী হয়ে যায়, জি। ওই গরুগুলো আর হলো ষাঁড় জাতের যে গরুগুলো, হুম। এগুলোর মানে দামের মধ্যে তো একটা ডিফারেন্স কি থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে। আপনার একটা ষাঁড় গরু, একটা গাভী গরু, একটা সেই মতনেরই 5-7 হাজার টাকা ডিফারেন্স থাকে। 5 থেকে 7,000 হ্যাঁ, টাকা? মানে 3 মণ একটা ষাঁড় কিনেন অথবা 3 মণ একটা গাই কিনেন, এরকম 3.5 মণ হইলে যেটা 90,000 বিক্রি করবো। জি। আর একটা 3.5 মণ একটা ষাঁড় হইলে হ্যাঁ। ওইটা গরুটা লাগবে আমরা 98,000 টাকা লাগবে অথবা 95,000 লাগবে। আচ্ছা, 98। 5-7 হাজার টাকা, 8 হাজার টাকা ডিফারেন্স থাকে দামটা ষাঁড় থেকে আর দামের গরুটা। তো বন্ধুরা, জানতে পারলেন ষাঁড় গরু আর গাভী গরুর মধ্যে আসলে একটা মূলত বেশ ভালো পরিমাণ টাকারই গ্যাপ থাকে। তো আরিফ ভাইয়ের এখানে অনেক গরু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পুরো খামারটি দেখাই। এখানে আসলে অনেক গরু বন্ধুরা, এখানে সবগুলা গরুর দাম জানানো আসলে সম্ভব হচ্ছে না, কারণ অনেক সময়ের ব্যাপার। এত সময় নিয়ে আসলে আপনারা ভিডিও দেখতেও বিরক্ত বোধ করবেন। তাই আসলে বেছে বেছে কয়েকটা গরুর দাম আপনাদের জানালাম, যাতে আপনারা দেখে একটা আইডিয়া পেয়ে যান
কি ধরনের গরু, কি ওজনের গরু এখান থেকে আরিফ ভাই আসলে বিক্রি করে থাকে। এই গরুগুলো আসলে তুলনামূলক রিজনেবল প্রাইসে উনি চেয়েছেন। তো আরিফ ভাই, আগের ভিডিওতেও আমি আপনাকে বলেছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দেন, আপনি দিয়েও ছিলেন। জি তো আজকে আবার যারা নতুন দর্শক আমাদের এই ভিডিও দেখবেন, জি তারা আগের ভিডিও যারা না দেখেছেন তারা তো আসলে নাম্বারটা পাবে না, তাই আজকে আবার আপনার নাম্বারটা বলার অনুরোধ করলাম। জি অবশ্যই বলবো। 0168 0168 61 61 30 30 960। 960। জি তো ধন্যবাদ আরিফ ভাই আজকে পুরো ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আপনার কাছে আসে এবং কোনো দর্শক ভাই যদি আপনাকে ফোন দেয়, তাহলে রিজনেবল একটি প্রাইসে আপনি চেষ্টা করবেন গরু দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। এটাই আপনার কাছে অনুরোধ করলাম। তো কারণ ভাই, আমার জি ভাই বলেন। কারণ আমার ব্যবসা সীমিত ব্যবসা, জি জি ঠিক আছে, সীমিত লাভে সবকিছু বিক্রি করতে যে দেখা দিলাম এগুলো সব অনলাইনে যেগুলো এইবা এটা মনে করেন 3.5 মিলিয়ন গরু হ্যাঁ, আমি হ্যাঁ, 88 থেকে 90 বিক্রি করে ফেলাম। এই যে এইগুলো মনে করেন 4.5 মিলিয়ন মতন, হ্যাঁ। এটা আমি 1,15,000 টাকা বিক্রি করে ফেলাম। আচ্ছা, ঠিক আছে, তো এই দেখ দেখার ভিতরে তো আছে গেল তার লুকা রাখতে পারতাম না। জি জি। আর লোক দেখবো লই যাবো বাস। তো বন্ধুরা শুনতেই এখানে পাচ্ছেন। কোনো মিথ্যা আর কোনো নাস্তা নাই, মনে করো তো সবকিছু। আপনারা আসবেন এই খামারে, এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ওনাদের কাছে আসবেন। ওনাদের কাছে সব ধরনের গরুই আছে, আপনারা যে ধরনের গরু আসলে চান। গাই গরু, order হাড় করলে- গরু, গাই হাড় দামরি, ঠিক আছে, যেরকম চায়, অস্ট্রেলিয়ান, দেশি, করস, অনেকে নেপালি, বলদ গরু খুঁজে যে থাকেন, গরু- তারাও আসলে ওনাকে বললে উনি ব্যবস্থা করে দিতে পারবেন। হ্যাঁ। আমাদের আগের ভিডিওতে উনি এই কথা বলেছেন। তো আপনারা আসবেন, দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ হলে আপনারা এই গরু কিনে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো বন্ধুরা, আজকে আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।